দর্শক, রাজধানীর সাতারকুলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর বাইরেও গত জুলাই মাসে যখন এই স্বৈরাচার, যার বিরুদ্ধে 16 বছর ধরে এই দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, পালিয়ে যাবার আগেও 1400 মানুষকে তারা হত্যা করেছিল। এই অঞ্চল, এই রাস্তাটার নাম কি জানে, এই অঞ্চলেও সেই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। এই স্বজনদেরকে হারিয়েছে তারা, কিন্তু এই স্বজনদেরকে হারানোর পরেও দেশ ফিরে পেয়েছে, তাদের দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, যেটি তাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। সেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না। এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে কারা এলাকার মানুষের পাশে, কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে, কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়, কারা মানুষের এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি গত 16 বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তেমন কোনো কাজ হয় নাই। যদি হতো তাহলে এখানে আজকে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম একটু আগে বক্তব্যের সময় যে বলল এই এলাকার এই সমস্যা আছে, যেই সমস্যাগুলোর কথা বলেছে, তাহলে তো সেই সমস্যাগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেন বিদ্যমান আছে? এই সমস্যাগুলো বিদ্যমান আছে কারণ গত 16 বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, গত 16 বছরে এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ হয় নাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যতবার আপনারা বিএনপিকে নির্বাচিত করেছিলেন এই এলাকা থেকে, হ্যাঁ সব কিছু, প্রিয় ভাই বোনেরা, 1991 সালে এই এলাকা থেকে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। তখন অনেকগুলো এই এলাকার অনেকগুলো জায়গা ছিল না তখন, কিন্তু আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু আমি এই বাড্ডা, ভাটারা, এই সব এলাকায় কিন্তু আমি গিয়েছিলাম। অনেক মানুষ আছেন, হ্যাঁ বেড়াইতে হয়, সেই বেড়াইতে তো 3 মাইল হেঁটে গিয়েছিলাম আমরা কোথায় এইখানে। তখন সেই সময় বাড়াইতে কিন্তু যাবার রাস্তা ছিল না, কোনো সাইকেল যেতে না, হ্যাঁ সাইকেল যেত না, মোটরসাইকেল যেত না। মোটরসাইকেল কিছু দূর গেলে আবার ধাক্কা নিয়ে যেতে হতো মোটরসাইকেলকে। হাইটে প্রায় 3-3.5 মাইল রাস্তা হেঁটে আমি গিয়েছিলাম বেড়াইতে। তো এখন প্রিয় ভাই বোনেরা, 91 সালে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। নির্বাচনের সময় জনগণের দাবি ছিল এই বেড়াইতে রাস্তা। নির্বাচনের সময় মানুষের দাবি ছিল ওই যে একর করে জমির ওই যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান। পরবর্তীতে 91 সালে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন, আপনারা ধানের শীষকে খালেদা জিয়াকে যখন নির্বাচিত করলেন, খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন। উনি মানুষকে বলেছিলেন যে আমি বাড়িতে রাস্তা করব, আমি একরের সমস্যার সমাধান করব, এরকম আরও যেগুলো কথা বলেছিলেন সেই ওয়াদাগুলো পূরণ করেছিলেন।